হাসপাতালে গিয়ে কি সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করলো, উফ ব্যথাটা তো কমছেই না। আরে চিন্টু, কি হয়েছে তোর মাথায় ব্যান্ডেজ কেন? আর বলিস না, কাল বাড়ি থেকে পড়ে গেছিলাম কলতলায় আর মাথাটা ফেটে গেছে। মা হাসপাতালে নিয়ে গেল, কতগুলো সেলাই পড়লো রে, মাথাটা ব্যান্ডেজ করে দিয়েছে, তাই ব্যথা লাগছে এখনো। ব্যথা তো পাবি, আগে লোকে ব্যথা পেলে গামছা পেঁচিয়ে শুয়ে থাকতো, আর তুই তো ব্যান্ডেজ পেয়েছিস রে, তুই তো ভাগ্যবান। কেন রে বাটুল, আগে কি হাসপাতাল ছিল না? নারী চিন্টু, ছিল না। তাহলে হাসপাতালটা কে আবিষ্কার করলো? এই পুলিশ কাকু জানতে পারে। চ কাল সকালবেলা পুলিশ কাকুর বাড়িতে গিয়ে জেনে আসবো। ঠিক আছে, তোরা যেটা বলবি সেটাই হবে। ও পুলিশ কাকু, বাড়ি আছো? কি ব্যাপার, আবার তোরা এসেছিস? আগে কাকু একটু প্রশ্ন ছিল। আবার প্রশ্ন তোদের? তা বল, কি হয়েছে? কাকু, হাসপাতালটা কে আবিষ্কার করলো গো? ঠিক আছে, ভিতরে গিয়ে বলছি। হাসপাতাল কোনো একজন ব্যক্তি আবিষ্কার করেনি, এটা ধীরে ধীরে গড়ে উঠেছে। আমি জানতাম কাকু, কোনো কিছুই একদিনে তাড়াতাড়ি হয়ে ওঠে না, আস্তে আস্তেই হয়। একদম ঠিক। ভারতে আচার্য চরক ও সুশ্রুত চিকিৎসা দিতেন রাজ দরবারে। তারা রোগীদের দেখতেন ঘরেই। তাদের সময় কিছু চিকিৎসা ঘর তৈরি হয়েছিল। প্রথম আধুনিক হাসপাতাল প্রায় 2000 বছর আগে গ্রিক ও রোমানরা প্রাথমিক হাসপাতাল তৈরি করেন। আর আমাদের ভারতবর্ষে আধুনিক হাসপাতাল ব্রিটিশ আমলে হাসপাতাল বানানো শুরু হয়। 1835 সালে কলকাতায় মেডিকেল কলেজ হসপিটাল তৈরি হয়। কাকু, জেনারেল হাসপাতালটা কে আবিষ্কার করেন? ভালো প্রশ্ন করেছিস। ফ্রাঙ্ক এবং ডরিস হার্সলি দ্বারা নির্মিত জেনারেল হাসপাতাল 1 এপ্রিল 1963 সালে প্রিমিয়ার হয়েছিল। কাকু, পৃথিবীর প্রথম ডাক্তার কে গো? পৃথিবীর প্রথম ডাক্তার হলেন হিপোক্রেটিস। অ্যাসক্লোপিয়া দেশকে আধুনিক চিকিৎসাবিদ্যার প্রথম ডাক্তার হিসাবে বিবেচনা করা হয়। তার নাম অনুসারেই, যার অর্থ হল ঈশ্বর ডাক্তার, অ্যাসক্লোপিয়াস। খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে তিনি এক মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন। তার শিষ্যদের সাথে রোগীদের পরীক্ষা ও চিকিৎসার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি উদ্ভাবন করেন। উফ, মানে একদিনে বানায়নি, ধীরে ধীরে মানুষ বুঝেছে একসাথে চিকিৎসা দিলে ভালো হয়। আমিও একটা হাসপাতাল বানাবো, যেখানে ঢুকলেই গান বাজবে। আর ডাক্তার, অটো রোবট, কি হয়েছে বলুন? ওষুধ নিচে পড়ে আছি। ঠিক বলেছিস। ভবিষ্যতের হাসপাতাল মজারও হতে পারে, তবে মন দিয়ে শিখতে হবে কিন্তু। হাসপাতাল মানে শুধু চিকিৎসা নয়, এটা একটা সহানুভূতির জায়গা, আর সেটা গড়ে তোলে মানুষ জ্ঞান আর ভালোবাসা দিয়ে।